জলে না প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না। প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা। আবার সোগো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আবার সোগো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে জয় মোর পৃথিবীর সন্ধান, দিয়ে জয় মোর পৃথিবীর সন্ধান। এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার
শক্তি বা সুযোগ দান করেছেন, তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, ফরমায়া দিলেন, খুলিকাল ইনসানু জাইফা, বান্দারে পৃথিবীর মধ্যে আমি তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি। তোমাদের যখন সময় সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদের কেমন করে দুর্বল করে পাঠানো হয়েছে, রোগ দিয়ে, বালা দিয়ে, মুসিবত দিয়ে, জ্বর দিয়ে, জ্বালা দিয়ে। আল্লাহ বললেন, না, আমি প্রত্যেকটা জীবকে একটা সময়সীমা নির্ধারিত করে দিয়ে পাঠিয়েছি। যখন তার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, হযরতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়া আমি আল্লাহ তার মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা জগতে যতজনই এসেছি প্রত্যেককেই বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে, কিন্তু আমরা মরবো এটা তো জানি, কিন্তু এখনই মরে যেতে হতে পারে, বা রাত্রিটাই অতিবাহিত না হতে পারে, সকালে মারা যেতে পারি। এই রকম ভাবনা চিন্তা আমাদের মধ্যে নাই। গ্রামের একজন কেউ যদি মারা যায় তা আমরা চিন্তা ভাবনা করি যে এবার মনে হয় সিরিয়াল খালেকের আব্বার, যেহেতু ও রোগে আক্রান্ত হয়েছে, বিছানাগত হয়ে আছে, এবার যদি মারা যায় তাহলে ওই মারা যাবে, বলি কি বলি না? কিন্তু তার নিজের সিরিয়াল আছে, ওই হয়তো চলে যাবে, এর কোনো গ্যারান্টি নাই। ও আবার অন্যের সিরিয়াল গনে, কিন্তু নিজের সিরিয়ালটা গনে না। যে বিছানাগত হয়ে আছে ও বিছানায় শুয়েই থাকে, তার আগেই এক যুবক হয়তো ইন্তেকাল করে চলে যায়। কথা ঠিক না ভুল? চলে যায়। তো সিরিয়ালটা আগে আপনার আছে, আমার আছে, এটা দেখেন। হয়তো আমাদের এই মুহূর্তে সেকেন্ডও পার না হতে পারে, আমাদের মওত ঘটে যেতে পারে। আল্লাহ এক কথায় আমাদের একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে। যখন আমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আল্লাহ আমাদের মৃত্যু ঘটাবে। আমার আল্লাহ বললেন, মানুষকে বালা দিয়েছি, দুর্বল করে পাঠিয়েছি, তার মানে এটা নয় আমি মানুষকে বালা দিয়েছি, রোগ দিয়েছি, মুসিবত দিয়েছি, জ্বর দিয়েছি, জ্বালা দিয়েছি, এটা আমার তরফ থেকে তাদের প্রতি রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, সুগার নাই, প্রেসার নাই, ইত্যাদি, এক কথায় রোগ নাই, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোনো রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমরা অনেকেই মনে করি রোগে আক্রান্ত হইলে যে এই লোকটা অনেক পাপ করেছে, এই জন্য একে আল্লাহ রোগ দিয়েছে, বিছানাগত হয়ে আছে, 5 বছর 7 বছর ধরে পড়ে আছে। আল্লাহ তাবারাক তাআলা বলে যে শেষ বয়সে মওতের সময় আমি ওই বান্দাকে রোগ দিই, তার যদি সীমিত কিছু গুনাহ থাকে দুনিয়ার মধ্যে গুনাহটা মাফ করে আনি, আর কবরে যখন চলে আসে রোগে আক্রান্ত হইয়া আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, খুলিকাল ইনসানু জাইফা, আল্লাহ বলে বান্দারে আমি পৃথিবীর মধ্যে তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি। যখন তোমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো, তোমাদের মৃত্যু ঘটাবো। আজকে আমরা মওতকে দেখে ভয় করি না, মওতকে স্মরণ করি না, মওতের প্রতি আমাদের লক্ষ্য নাই। কিন্তু আমার নবীজি বলেছে, বান্দারে ও আল্লাহর
বান্দা, আমার উম্মত উম্মতি তোমরা শুনে না, জগতের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে যদি মওতকে স্মরণ করা হয়, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আশার সিরিয়াল আমাদের জগতের মধ্যে আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় আমাদের চলে যেতে হতে পারে, কারণ আমাদের মৃত্যুর কোনো বয়স নাই। 40 বছর হতে পারে, 50 বছরেও হতে পারে, 10 বছরেও হতে পারে, 10 মাসেও হতে পারে, 10 দিনেও হতে পারে, 10 ঘন্টাতেও হতে পারে। এই মওতের কোনো সিরিয়াল নাই বাবারে। মওতের ভয় যার মধ্যে না, তার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ বেড়ে যাবে। আর যার মওতকে দেখে ভয় আসে, তার দ্বারা জীবনে সাগিরা কাবিরা গুনাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, মওতটাকে অতি সহজ মনে করিয়েন না। অনেকেই মনে করে মারা গেলে কবরে আরাম পেয়ে যাব। এই আমার মা বোনেরা ভাইরা শুনে না, জগতের মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর জীবন যাপন করি। এই জগতে আমাদের জ্বালা যন্ত্রণা তো কিছুই না। জগতের মধ্যে যদি আমরা নেকি উপার্জন না করি, জগতের মধ্যে যদি আমরা ভালো কাজ না করি, জগতের মধ্যে যদি আমরা নামাজ আদায় না করি, জগতের মধ্যে যদি আমরা রোজা না করি, ওই কবরের মধ্যে থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে। 50 বছর জগতে আমরা যে টেনশন, যে মানসিক চিন্তা নিয়ে থাকি, এটা তো বড় আরাম, কিন্তু কবরের মধ্যে যাইয়া অমরভর থাকতে হবে। জগতের মধ্যে 50 বছর, 60 বছর কোন সময় সীমা জগতের মধ্যে আছে, কিন্তু কবরের মধ্যে কোনো সময় সীমা নাই, অমরভর থাকতে হবে। অতএব জগতের 60 বছরের জন্য কত কিছু করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, ব্যবসা করলেন, জমি জায়গা করলেন, কিন্তু 60 বছর পরে ইন্তেকাল করলেন। আপনার সন্তান আদিরা সেইগুলো ভক্ষণ করবে, কিন্তু কবরের জন্য যদি কিছু করে যেতে, ওই কবরে অমরভর পর্যন্ত আপনি খাইতে পেতেন। এই জন্য বাবাজি ভাইরা, মরণকে ভয় করুন, কবরকে ভয় করুন, আসরকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, পুলসিরাতকে ভয় করুন। কারণ এই ভয় যদি আমাদের মধ্যে থাকে, আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। বাবারে, যতক্ষণ পর্যন্ত আপনি জিন্দা আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ততক্ষণ পর্যন্ত টাকার গৌরব ঘাটবে, ততক্ষণ পর্যন্ত আপনার কথা ঘাটবে। যখনই আপনার নিঃশ্বাসটা চলে যাবে, মওত যখন আপনি গ্রহণ করবেন, আপনার ছেলেও আপনাকে গজবে না, আপনার স্ত্রীও আপনাকে গজবে না, আপনার কন্যাও আপনার কাছে আসবে না। এই আমার বাবাজি ভাইরা, মওতের সময় এত কষ্ট হয়, মওতের সময় এত যন্ত্রণা হয়, এই মওতের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না। কিন্তু নবীর প্রেমিক যদি হয়, মওত হবে জানতে পারবে না। মওতের যন্ত্রণা, ব্যথা বেদনা, এত যন্ত্রণা, ব্যথা বেদনা, এই যন্ত্রণা, ব্যথা বেদনায় কাতর হয়ে যায়। আর এই কাতর হয়ে যাওয়ার কারণে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যত দ্রুত পারবে ওই মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করবে। মারা যাওয়ার পরে আপনাকে ঘরে নিবে না, আপনাকে ঘরে রাখবে না, নতুন বিছানা দিবে না, পালং খাট আপনাকে দিবে না, এসি রুমে নিয়ে যাবে না, চালির ওপরে আপনাকে শোয়া রাখবে, নইলে আপনার ফাঁকা ময়দানে শোয়া রাখবে, নইলে গাছের নিচে শোয়া রাখবে। সন্তান দূরে বসে কাঁদবে, কন্যা দূরে বসে কাঁদবে, স্ত্রী দূরে বসে কাঁদবে, মা জননী কাঁদবে, কিন্তু আপনাকে কেউ ঘরে নিবে না। যে স্ত্রী আপনাকে বলেছে কত না ভালোবাসে, আপনাকে ছাড়া তার জীবন চলবে না, আপনি ছাড়া তার জীবনটা শূন্য হয়ে যাবে। ওই স্ত্রীকে যদি বলেন আপনার স্বামী মারা গিয়েছে,
শুধুমাত্র একটা ঘন্টা ঘরের মধ্যে নিয়ে আপনার স্বামীকে নিয়ে আপনি থাকে, দেখবেন ওই স্ত্রীর জীবনে কোনোদিন ওই মৃত্যু স্বামীকে নিয়ে থাকবে না। দেখবেন রাত্রি বেলায় যদি কেউ মারা যায়, সবাই যদি বাড়ির দিকে চলে যায়, এখন সন্তানাদি স্ত্রীকে যদি রাখে, আপাতত রাতটা পর্যন্ত তোরা দেখ, সকালবেলায় সমাজের মানুষ এসে কবর খোঁড়ার কাজ আরম্ভ করবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। দেখবেন তার স্ত্রী তার সন্তানেরা বলবে কালকে গেলে কি হয় না, আজকে আমাদের কাছে থাক, কারণ আমার আব্বা মারা গিয়েছে, শরীরটা ভালো না, কেমন যেন ভয় ভয় লাগে। বাবাজি ভাইরা, মানুষকে সঙ্গে নিয়ে থাকবে কিন্তু আপনাকে আর সঙ্গে নিবে না। যেই সন্তান আপনার কোলে উঠেছে, যেই সন্তান আপনার ঘাড়ে উঠেছে, যেই সন্তান আপনার পিঠের উপরে উঠেছে, যেই সন্তান আপনার পেটের উপরে উঠেছে, ওই সন্তান আপনাকে গুজবে না মারা গেলে। বলুন বলুন, জগতের মধ্যে আমরা কি করেছি? যখন ইন্তেকাল করবেন আপনাকে গোসল বানায় দিবে, কুল পাতা দিয়ে গরম জল করে গোসল বানায় দিয়া, পুরুষ যদি হয় 3টা কাফন দেবে, নারী যদি হয় 5টা কাফন দেবে। কাফন দেওয়ার পরে আতর গোলাপ সুরমা লাগায়া দিয়া, আতর গোলাপ দিয়া আপনার যেন আপনার কাফনটাকে আপনার সুগন্ধময় করবে। এটা করার পরে আপনার 4 জনে কাটলি ধরে কবরস্থানের দিকে আগায়া নিয়ে যাবে, জানাজা হবে। জানাজা হওয়ার পরে আপনাকে দাফন করে দিবে। যখনই কবরে আপনাকে দাফন করে দেওয়া হবে, আর দাফন করে দেওয়ার পরে আরবিরা বর্ণনা করেছেন, যখন ওই মানুষেরা কয়েক ধাপ যখন আগায়া যাবে, মুনকার নাকির এসে হাজির হয়ে যাবে। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, এই 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তবে সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তবে ডান দিকের মাটি বাম দিকের মাটি আস্তে আস্তে ওই মুর্দা ব্যক্তিকে চাপ দেবে। এমন ভাবে চাপ দেবে রে বাবা, তোমার শরীরের হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দিবে। আটার মতো পেশাই করে দেওয়ার পরে আবার যেন কবর ডান দিকে বাম দিকে সরে যাবে। আবার আল্লাহ মানুষ রূপে ওই বান্দাকে আপনার গঠন করবে। আবার ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার চাপ দেবে, আবার আটার মতো আপনাকে পেশাই করে দেবে। ও বেরাদার, ভালো কাজ করে যদি কবরে যান, কবরটা হবে আপনার শান্তিময় কবর। আর যদি খারাপ কাজ করে কবরে যান, কবরটা হবে আযাবময় কবর। আপনি শুয়ে থাকবে, বিষাক্ত সাপ আসবে, সাপ আসার পরে আপনাকে দংশন করবে, কপালে দংশন করবে, পায়ে দংশন করবে, বুকে দংশন করবে, কানের মধ্যে ঢুকে গিয়ে নাক দিয়ে বাহির হয়ে যাবে। কত না যন্ত্রণা আমাদের দেবে যদি আমরা গুনাহ করে যাই। আর যদি নেকি করে যায়, আমাদের আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে সম্মান জানাবে, অভিনন্দন জানাবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বাবাজি ভাইরা, জান্নাতের লোভ কার মধ্যে নাই? জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ভালো কাজ আমরা করতে চাই না। কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, আর যারা আপনার বদকার হবে, যারা গুনাহগার হবে, তাদের কবরে আযাব শুরু করে দিবে। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা নর ও নারীকে উলঙ্গ করে আপনার এই জমিনের মধ্যে তুলবে। উলঙ্গ করে যখন তোলা হবে, সবাই নাফসে নাফসে করে আল্লাহর দিকে আপনার ছুটতে আরম্ভ করবে। সাহাবী প্রশ্ন করেছিলেন, হুজুর গো, কিয়ামতের দিন নারীরা যদি উলঙ্গ অবস্থায় যদি ওঠে, নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষেরা নারীর দিকে তাকাবে। রাসূল গো, উলঙ্গ করে কেন আপনার উঠাবে? আর আল্লাহর দিকে যে ছুটবে, বৃদ্ধ বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা, তারা কি ছুটে যেতে পারবে? আমার নবীজি বলেছিলেন, ওই আমার সাহাবীরা শোনো রে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা যখন আপনার কিয়ামতের দিন উঠাবে, তখন প্রত্যেককেই বুড়া রাখবে না, প্রত্যেককে যুবক এবং যুবতী করে দেবে। সাহাবীরা বললেন, হুজুর গো, তবে তো নারী পুরুষ একে অপরের দিকে দেখবে। আমার
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা, মানুষ এত বিভ্রান্তির মধ্যে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, ইয়া নাফসি নাফসি করবে, বিচার দিবস শুরু হয়ে যাবে, উলঙ্গ থাকবে, একে অপরের দিকে তাকানো তো দূরের কথা, সে নিজেই জানতে পারবে না আমি উলঙ্গ অবস্থায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকানো তো দূরের কথা, নিজেও জানতে পারবে না আমি উলঙ্গ অবস্থায় আছি। যারা নেককার হবে তাদেরকে ঘুমায় রাখা হবে, তাদেরকে কিয়ামতের দিন যখন ডাকা হবে, ফারিস্তারা যখন বলবে তোমরা জাগো জাগো, তোমাদের জন্য কিয়ামতের দিন চলে এসেছে, ওই আপনার নেককার বান্দারা বলবে এই তো কদিন হলো, কিছুক্ষণ হলো আমি ঘুমাইলাম, এই কাঁচা ঘুম তোমরা ভাঙায়া দিছ। ফারিস্তারা বলবে শোনো রে, তোমরা এতদিন পর্যন্ত ঘুমিয়েছ, তোমরা নিজেও জানতে পারোনি। আর জাহান্নামী যারা হবে তারা বলবে আল্লাহ গো, আর কত দিন বাকি আছে কিয়ামতের দিন আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উঠানোর পরে বিচার হবে, যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে, যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। যারা জীবনে নবীর কালেমা একবার মহব্বতে পড়েছে তারা কিন্তু পয়গম্বরদের কাছে যেতে আরম্ভ করবে। প্রথম নম্বর আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন শোনো গো, আজকে আমি আদম আলাইহিস সালাম আমার নিজের সন্তানকে জান্নাতে দিতে পারি নাই, আমার একটা সন্তান জান্নাতে আছে, একটা সন্তান জাহান্নামের মধ্যে আছে। ইতিহাস পড়েছেন, শুনেছেন, হাবিল হলো জান্নাতি, কাবিল হলো জাহান্নামী, দুটোই কিন্তু তিনার সন্তান। বলে শোনো, আমার সন্তানকে আমি জান্নাতে দিতে পারি না, অতএব তোমাদেরকে জান্নাতে দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা চলে যাও দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে যাবেন। দাউদ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা হবে না। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও বলবেন আমার কাছে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব নয়। তবে শোনো, তোমাদের যে শাফাত লাভ করাবে, তোমাদের যে জান্নাতে নিয়ে যেতে পারবে, তার কাছে চলে যাও। এত পয়গম্বরের কাছে যাওয়ার দরকার নয়। বলে কার কাছে যাব? বলে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি একমাত্র পার করতে পারবেন। সকলে যাবেন আমার নবীজির কাছে। যাওয়ার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমাদেরকে কি আপনি শাফাত লাভ করাতে পারবেন? আমার নবীজি বলবেন আনা হালাহা, অবশ্যই আমি তোমাদের পরিত্রাণ করাইব, অবশ্যই তোমাদের শাফাত লাভ করাবো। প্রত্যেকটা গুনাহগার উম্মতিকে আমার নবীজি পুলসিরাত পার করাইবেন। পুলসিরাত পার করানোর পরে আমার আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ গো, আমার উম্মতিকে যতক্ষণ জান্নাতবাসী না করবা আমি নবীজি জান্নাতে যাব না। আল্লাহ বলবে হাবিব গো, আমি তোমার দোয়া কোনদিন ফিরায় দিই না, আজকেও ফিরায় দিব না। যাও যাও যাও, তোমার উম্মতিকে জান্নাতে নিয়ে যাও। আমার নবীজি বলবে তোমাদের জান্নাতে যাওয়ার হুকুম হয়ে গেছে। প্রত্যেকটা উম্মতি বলবে হুজুর গো, আমরা এত পিপাসিত, আমাদের কলিজাটা যেন শুকায় গিয়েছে, আমার কলিজাটা যেন ফেটে যাও, একটু যদি পানি দিতেন পানিটা পান করতাম। নবী আমার বলবে শোনো রে, তোমরা কি জানো না আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার উম্মতি, তোমরা কি জানো না আমার আল্লাহ কোরআনে একটা সূরা লিখে দিয়েছে, যে সূরায় কাউসারের নাম এসেছে, যেই কাউসার আমি নবী আমাকে দান করেছেন, আমি যাকে খুশি দান করতে পারি।
পারি। ওরে আমার উম্মত উম্মতিরা, আজকে হাউজে কাউসারের পানি তোমাদের পান করাইব, যেই পানি মধুর চাইতেও মিষ্টি বেশি, যেই পানি বরফের চাইতেও শীতল বেশি, যেই পানি দুধের চাইতেও আপনার সাদা বেশি, যেই পানি একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না, কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না। ও বাবাজি ভাইরা, ওই পানি আমার নবী যে সকল উম্মত উম্মতিকে পান করাইবে, আর সকল উম্মত উম্মতিকে পান করায়া আমার নবীজি সকলকে সঙ্গে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর জীবনী আমরা শুনতে আছি, আর নবীর প্রেমে পড়িয়া যদি একবার মহব্বতের সহিত দরুদের নাজরানা পেশ করে দিই, আর এই দরুদ যদি নবীর রওজায় পৌঁছা যায়, কাল কিয়ামতের দিন 100% গ্যারান্টি আমরা নবীর উম্মত উম্মতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন আমিন। ও বেরাদার, আগামীকালকে আমি জীবনী সমাপ্ত করেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চেক করা হয়েছিল, আর ওই সিনা চেক করার পরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমার নবীকে বললে, ও মুহাম্মদ শোনো রে, তোমাকে আর তাইফে রাখা যাবে না, এই জন্য রাখা যাবে না, তোমার যদি বিপদ হয়ে যায়, তোমার যদি আপদ হয়ে যায়, বাঘে ভাল্লুকে যদি আক্রমণ করে দেয়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। তবে শোনো, আমি আজকে তোমাকে বলে দিলাম, আগামী কালকে তোমাকে সোনার মধ্যে মক্কাতুল মুনাওয়ারা মক্কায় তোমাকে নিয়ে যাব, তোমার মায়ের কাছে নিয়ে যাব, তুমি রেডি হয়ে যাবা, তৈয়ার হয়ে যাবা। আমার নবীজি মিচকে হাসি দিয়ে বলে, মা কখনো মায়ের কাছে যাব, কারণ মায়ের কাছে যারা যায় গো তারা খুশি হয় না, বেজার হয়, খুশি হয়। দেখবেন যুবকেরা কলকাতা, চেন্নাই, উড়িষ্যা আর মুম্বাই কত জায়গায় জীবনের ঝুঁকি দিয়া আপনার ভাড়ার উপরে কাজ করতেছে, 6 মাস 8 মাস 10 মাস 1 বছর 2 বছর কর্ম করতেছে, আর এই কর্ম সন্তানাদি বিবি বাল বাচ্চার জন্য করে, আর যখন বাড়ি আসার সময় হয়ে যায়, এত কষ্ট করে 2 বছর বাড়ি আসার জন্য ব্যাগটা যখন ঘাড়ে নিয়ে না, তখন 2 বছরের কষ্ট সব ভুইলা যায়, বাড়ির আনন্দে তার দিলটা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মুখ দেখার মতো আনন্দ জীবনে আর কোনো জায়গায় পাওয়া যাবে না, সন্তান আদির মুখ দেখার মতো জীবনে আনন্দ আর কোনো জায়গায় পাওয়া যাবে না, মায়ের মুখ দেখার মতো, বাপের মুখ দেখার মতো জীবনে আর কোনোদিন আপনার আনন্দ পাওয়া যাবে না। তবে আমার মা বোনেদের একটা কথা বলে যায়, স্বামীরা যখন আপনার চেন্নাই, বোম্বাই, উড়িষ্যা থেকে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে ওই স্বামীকে মহব্বত না করিয়া, ওই স্বামীকে সঠিকভাবে খেতে না দিয়া, স্বামীর সেবা না করিয়া, অনেক মা আছে ওই স্বামীকে প্রশ্ন করে, কত টাকা কাম হয়েছে, তুমি বাড়ি যখন আসলা মায়ের কাছে কেন আগে গেলা, মাকে কি কোনো টাকা পয়সা দিয়েছ, মিষ্টি কেন এসেছ, সন্দেশ কেন নিয়ে আসনি, সন্তানের জন্য এইরকম জামা কেন নিয়ে এসেছ, একটু কি ভালো আনতে পারোনি, আমার জন্য কেন শাড়ি আনোনি। ওরে মা, কোন জোর করে বলি, আজকে তোমার জন্য জীবনকে বাজি রেখে দিয়া ওই 5 তলা বিল্ডিং এর উপরে কাজ কর্ম করেছে, এটাই তোমার কাছে বড় মূল্য মনে করিও, শাড়িটা বড় নয়। অতএব স্বামীকে কোনোদিন এই প্রশ্নগুলা করবে না, কারণ স্বামী বড় মনে আশা নিয়ে বাড়িতে আসে, হয়তো বিদেশে জাহান্নামের মধ্যে ছিলাম, হয়তো বিদেশে দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, বাড়িতে যাইয়া একটু শান্তি পাইয়া যাব। বাড়িতে আসার পরে বিবির মুখের কথাবার্তা শুনিয়া ওই স্বামী যদি কষ্ট পেয়ে যায়, জীবনে যতই ইবাদত করো না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাহর হুরেরা ওই নারীর প্রতি লানত বর্ষিত করতে থাকবে, এই লানতের কারণে ওই নারী জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ওই নারী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বলি মা, জীবনে কোনোদিন স্বামীকে অবহেলা করবে না। জীবনে তিনটা কারণে আমার নারীরা, আমার মা বোনেরা বেশি বেশি জাহান্নামে যাবে। আমার নবীজি বলেছিলেন, শোনো রে নারীরা কিয়ামতের দিন বেশি জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, হুজুর গো, নারীরা বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, নারীরা বেশি ইসলামিক শরীয়ত মেনে চলে, অতএব নারীরা কেন জাহান্নামী বেশি হবে? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিনটা কারণে নারীরা জাহান্নামী হয়ে যাবে। এক নম্বর কারণ হইল স্বামীর কথা মানবে না। দ্বিতীয় নম্বর কারণ হইল স্বামী স্ত্রীরা পর্দা করবে না। তৃতীয় নম্বর কথা হলো স্বামীকে গালিগালাজ করবে। যেই নারী গালিগালাজ করবে, যেই নারী স্বামীকে সম্মান দিবে না, স্বামীর কথা মতো চলবে না, যেই নারী পর্দা করবে না, আমার নবী বলেছে ওই নারী কিয়ামত পর্যন্ত জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খুশি হয়ে গেলে বলে, মা কখনো যাব গো মা? আমার মাকে অনেকদিন দেখি না। আমার হালিমাতুর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আগামী কালকে শুভে সাদেকের সময় বাড়ি থেকে রওনা হয়ে যাব। কারণ হলো এটা, সূর্য যদি উঠে যায়, সূর্যের তাপে মরুভূমিতে হাঁটতে পারবো না, চলতে পারবো না। এই জন্য সকাল সকাল বার হয়ে যাব। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে আসলে, আসার পরে জুমরাকে বললেন, জুমরা রে, যখন বনে যাবে ছাগল চড়াতে, জঙ্গলে যাবে যখন ছাগল চড়াতে, বড় সতর্ক হইয়া ছাগল বকরি চড়াইবে। আর যদি কোনো পশু পাখি আক্রমণ করে, আমি নবী আমার নামখানা নিবে। আর আমার নামখানা নিলে তোমাকে খাওয়া, আক্রমণ করা তো দূরের কথা, তোমাকে ছুঁয়া পর্যন্ত দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর গোলামি করি না, আল্লাহর গোলামি করি না। আজকে নবীর গোলামি করলে, আল্লাহর গোলামি করলে, আজকে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর যন্ত্র, পৃথিবীর আপনার প্রত্যেকটা জিনিস আমাদের কথা মতো চলবে। কিন্তু আমরা আল্লাহর গোলামি বাদ দিয়েছি, নবীর গোলামি বাদ দিয়েছি, আল্লাহর ওলির গোলামি বাদ দিয়েছি, ইসলামের গোলামি বাদ দিয়েছি। আজকে এমএলএ মন্ত্রীর গোলামি করতে আরম্ভ করেছি। এই জন্য নেতা মন্ত্রীর কাছে ছুটতে হয় যে কোনো কারণের জন্য, সাহায্যের জন্য। কিন্তু আমার আল্লাহকে যদি রাজি কইরা দি, সমস্ত কিছুই তো আল্লাহর, তখন কারো কাছে যাইতে হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সব দিয়ে দিবি। সকাল বেলা হয়েছে, আমার নবীজি গোসল বানিয়েছে। গোসল বানানোর পরে এবার হালিমা আমার নবীজির চোখে সুরমা পরাইয়া দিলে, আপনার যা জামা কাপড় পরাইয়া দিলে, জামা কাপড় পরাইয়া দেওয়ার পরে খুশবু লাগিয়ে দিলে। এবার হালিমা আমার নবীজির আঙ্গুলখানা ধরিয়া যেন আপনার পথ দিয়ে চলতে আরম্ভ করলে। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে হালিমা বলতেছে, ওগো মুহাম্মদ, আসো, এই জায়গায় একটা বাবলা গাছ আছে, একটা ঘর আছে, একটা বাড়ি আছে, তবে এই বাড়ির দরওয়াজাটা বন্ধ আছে, এই বাড়িতে যাওয়া যাবে না, এই ঘরে যাওয়া যাবে না। এই বাবলা গাছের নিচে আরাম করে যদি আমাদের অসুবিধা হয়, এই বাড়ি থেকে আমরা সহযোগিতা পাওয়া যাব। পেরেশানি হয়ে গেছে, একটু এলে গেছি, এই জন্য এখানে একটু আরাম করতে চাই। নবী আমার বললেন, মা গো, যদি তোমার আরামের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, তুমি বিশ্রাম নাও, আরাম করো, আমার কোনো অসুবিধা নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছে হিলান দিয়া যেন বাবা আরাম করতে আছে, চোখ দুটো বন্ধ করেছেন, অমনি যেন ঘুম চলে এসেছে। আর আমার নবীজি 5.5 বছরের সন্তান। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো, এই ঘরের মধ্যে কি আছে আমি নবী একবারের জন্য দেখতে চাই। বাচ্চা যারা হয় তাদের জানার প্রতি গুরুত্বটা বেশি হয়। বলে না, আব্বা গো এটা কি, এটার মধ্যে কি আছে, এটাতে কি হয়, জানা গুরুত্বটা বেশি আছে না নাই বাচ্চাদের মধ্যে?
নবী আমার 5.5 বছরের বয়স। নবী আমার বলে ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। নবী তো আমার সবকিছুই জানে, কিন্তু ইতিহাসের পাতায় উঠাইয়া দেওয়ার জন্য ওটাকে প্রকাশ করতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার গুটি গুটি পায়ে গেলেন। যাওয়ার পরে দরওয়াজাটা যেন বন্ধ করা আছে। নবী আমার যেমন ওই দরওয়াজাটায় ঠালা দিয়েছে, অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে। আর যেমন দরওয়াজাটা খুলে যাওয়া, যেন শত শত মূর্তি আমার নবীর পদতলে মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই ঘরের মধ্যে তাকায়া দেখলেন এই ঘরে মানুষ না, এই ঘরে নারী না, এই ঘরে জীব জন্তু না, এই ঘরে মূর্তি পূজা আছে। এবার ওই জায়গার যে পুরোহিত ছিল, ওই জায়গার যে পূজারী ছিল, ওই পুরোহিত বার হয়ে আসা আমার নবীজির হাত মুবারক ধরে নিয়ে আসা। হাত মুবারক ধরে নেওয়ার পরে বলে, এ বাচ্চা তুমি কেন মূর্তিগুলো ভেঙে দিলে? বলো বলো আজকে মূর্তিগুলো তুমি গুড়ায় দিলে কেন? নবী আমার বলে, শোনো গো, এই মূর্তিগুলো আমি ভাঙি না। ওই পুরোহিত বলল, তুমি যদি না ভাঙো কে ভাঙবে? কারণ এই জায়গায় তো আর কেউ নাই। আমার নবীজি বললেন, শোনো গো, অত বড় মূর্তিগুলা, আমি হলাম 5.5 বছরের সন্তান, মাত্র বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, আমি কেমন করে ওই মূর্তিগুলা ভাঙতে পারি? পুরোহিত বলল, শোনো, তুমি ভাঙো আর না ভাঙো, আজকে তোমাকে আমি দেখেছি, তোমাকে বন্দি করে রাখবো, তোমাকে বেঁধে রাখবো। এই জন্য বন্দি করে রাখবো, কারণ শহর এলাকা গ্রামবাসীরা এসে যখন জিজ্ঞাসা করবে মূর্তিগুলোকে ভেঙেছে, আমি জবাব দিতে পারবো না। আমাকে তারা হয়তো শাস্তি দেবে, আমাকে হয়তো তারা বিতাড়িত করবে। অতএব শোনো, তোমাকে আমি বন্দি করে রাখবো। আমার নবীজিকে একটা ঘরের মধ্যে যেন বন্দি করে রেখে দিলা। এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যেন ঘুমটা আপনার ভেঙে গেল। ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই। তাকায়া তাকে সামনে পেছনে নবীকে দেখা যায় না। এবার হালিমা চিন্তা করে, আল্লাহ গো, শুধুই মরুভূমি, কাউকে তো দেখা যায় না। আর আমার নবীজি বাচ্চা ছেলে কোথায় গেল তাকেও দেখা যায় না। কোথায় খোঁজ করব, কোথায় যাব? গুটি গুটি পায় ওই ঘরের কাছে গেল। ঘরের কাছে যাওয়ার পরে দেখছেন একজন পুরোহিত আছে। হালিমা বলল, ওগো পূজারি, ওগো পুরোহিত, বলো বলো, এই জায়গায় কি একটা বাচ্চা ছেলে দেখেছ? বলে, বাচ্চাটা কেমন? বলে, নুরানিময় চেহারা, দেখতে অতি সুন্দর, 5.5 বছর বয়স। ওই পুরোহিত বলল, শোনো, আমি একটা বাচ্চাকে ঘরে বন্দি করে রেখেছি, এই বাচ্চাটি কিনা একবার তুমি দেখে নাও। হালিমাতু সাদিয়াকে যখন ঘরের কাছে নিয়ে যাওয়ার পরে দরওয়াজাটা খুলে দিলে, হালিমা দেখছে এ আর কেউ নয়, এটাই হলো আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমা ছুটতে ছুটতে গিয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরলে। জড়ায়া ধরার পরে বলে, মুহাম্মদ, আজকে তোমাকে বন্দি করে কেন রেখেছে? নবী আমার বলে, মা গো, আমি মূর্তি পূজা ভাঙি নাই। তবুও পুরোহিত বলছে আমি নাকি মূর্তিগুলা ভেঙেছে। হালিমা বললে, পুরোহিত কথাটা কি সত্য? বলে, হ্যাঁ। বলে, কি সত্য? বলে, মূর্তি ভেঙেছে তোমার সন্তান। হালিমা বলে, শোনো গো, এই সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মিথ্যা বলে নাই এই কারণে তাইফবাসীরা তার নাম দিয়েছে আল আমিন। আর আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। ও পুরোহিত, শোনো, তোমার কোথাও যেন ভুল হয়। অতএব আমার বেটা মুহাম্মদ মূর্তি ভাঙতে পারে না। পুরোহিত বলল, না না না, এই মূর্তিগুলা ভেঙেছে। বলে, ও গো পুরোহিত, মূর্তি ভাঙুক আর না ভাঙুক, বাচ্চাটাকে তুমি দয়া করে ছেড়ে দাও। পুরোহিত বলল, না না, ছাড়া যাবে না। হালিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, পুরোহিত গো, ও গো পূজারী, শোনে নাও, শোনে নাও, আজকে এই বাচ্চাটিকে যদি ছেড়ে না দাও, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলল, কি নাম বললে? বলে, নামটা হলো আব্দুল মুত্তালিব। বলে, আব্দুল মুত্তালিব আবার কার নাম? বলে, কাবা ঘরের মুতাওয়াল্লি
মুতাওয়াল্লির নাম। বলে কাবা ঘরের মুতাওয়াল্লির সঙ্গে এর কি সম্পর্ক আছে? বলে এ মুহাম্মাদের দাদু হলো আব্দুল মুত্তালিব। এবার পুরোহিত বলল হালিমা রে, তবে কি এর মায়ের নাম আমিনা? বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে কি বানি হাসিম গোত্রের বংশের মানুষ? বলে হ্যাঁ। বলে হালিমা শোনো, তবে কি তুমি লালন পালন করার জন্য নিয়ে এসেছ? বলে হ্যাঁ, আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছি। বলে এর জগতের নাম হলো মোহাম্মদ, আসমানি নাম হলো আহমদ। হালিমা বলল হ্যাঁ গো। পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীজির পদতলে পড়ে গেল। পদতলে পড়ে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে। হালিমা বলল কি ব্যাপার বুঝি না। ওই পুরোহিত বলল হালিমা রে, তুমি কি জানো না? জানো না এই মুহাম্মদই হলো শেষ জামানার নবী, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে আল্লাহ একে আল্লাহ নবী করে পাঠিয়েছে ইসলামের প্রচার প্রসার করবে। বলে তুমি কি করে জানলে? বলে আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম, আর পড়ার পরে আমি এটাও দেখেছিলাম এই জায়গায় নবীজি আসবে আর মূর্তি পূজাগুলো ভেঙে যাবে। আমি আসলে এই জায়গায় পূজা করার জন্য আসি নাই, আমি আসলে এই জায়গায় এসেছি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হালিমা, আজকে যখন নবীকে পেয়েছি, আজকে সুযোগ আমি ছাড়বো না। আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবুয়ত প্রাপ্ত হবেন, আপনি যখন ইসলামের প্রচার ও প্রসার করবেন, ততদিন হয়তো আমি বাঁচবো না। অতএব আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, বেধর্মিক হয়ে মারা যেতে চাই না। আজকে আপনি আমাকে কালমা পড়ে আনেন, আমি এখনই কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও বাবাজি ভাইরা, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যারা বলে 40 বছরের নবী নবুয়ত প্রাপ্ত হয়ে যায়, যারা বলে 24 বছরের নবী হয়ে যায়, 40 বছর পরে ইসলামের প্রচার ও প্রসার করেছে। না না না, আমার নবীজি আউয়ালেও নবী ছিলেন, আখেরেও নবী ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী বাচ্চা থেকে ইসলামের প্রচার প্রসার করেছে, শুধুমাত্র 40 বছর পরে আমার নবীজি প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর পরে আমার নবী প্রকাশ করেছেন। আচ্ছা বলেন, আমি তো 2012 সালে মাওলানা পাস করেছি, আপনারা কেউ জানতেন? আমাকে চিনতেন না। আজকে আপনাদের কাছে এসেছি, আর আমি যদি বলি যে আমি 2012 সালে মাওলানা কমপ্লিট করেছি, আর আপনি যদি বলেন হ্যাঁ আপনি তো কাল থেকে জীবনী করছেন, মানে কাল থেকে আপনি মৌলবি হয়েছেন, তাহলে কথাটা কতটুকু বাস্তব হবে? আর আমি যদি বলি 2012-তে আমি আলেম পাস করেছি, আপনারা বিশ্বাস করবেন? কারণ যে 2012 সালে মাওলানা পাস করেছে, তার কারণ হলো তার বয়স দেখে বোঝা হয়েছে, নাকি বলেন? বয়সের সঙ্গে অনেক কিছু অনুমান করা যায়। তো নবী আমার আউয়ালে নবী ছিলেন, কিন্তু 40 বছর পরে নবী আমার প্রকাশ করেছেন সারা পৃথিবীর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি সঙ্গে সঙ্গে ওই পূজারীকে তওবা পড়ালেন, ইস্তেগফার পড়ালেন। ইস্তেগফার পড়ানোর পরে আমার নবীজি যেন কালেমা তাইয়্যিব পড়ায়া নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা,
জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা নবী আমার পড়া নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কালেমা পড়া নামার পরে হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন আমার নবীজি মক্কায় পৌঁছায় গেলেন মক্কায় পৌঁছায় যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার বুকে লেগে গেল যাওয়ার পরে আমার নবীজি কান্দে আব্দুল মুত্তালিব কান্দে আর আব্দুল মুত্তালিব কান্দে কান্দে বলে ও পোতারে আজকে তুমি যখন মক্কায় এসেছো তোমাকে আর আমি কোথাও যেতে দিব না নবী আমার বলে দাদা গো আমি নবী আমার মাকে ছেড়ে আমিও আর কোথাও যাব না আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে গেলে আমিনা নিজের সন্তানকে দেখে আমিনা যেন খুশি হয়ে গেলেন আমার নবী খুশি হয়ে গেলেন হালিমা বললেন ও আমিনা শোনো রে বোন আজকে তোমার বেটা মুহাম্মদকে রেখে গেলাম মুহাম্মদকে তুমি দেখাশোনা করো তোমার কাছে আগলে রাখো আমিনা আর যদি প্রয়োজন হয় যদি দরকার হয় রে আমিনা আমাকে ডাক দিয়ে একবার বলে দেবে আমি নবীকে নিয়ে গিয়ে পুনরায় আমি লালন পালন করে দেব শুধু সীমিত সময়ের জন্য নয় কিয়ামত পর্যন্ত যদি আমার নবীকে লালন পালন করতে হয় আমি তবু আমার নবীকে লালন পালন করব জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা বললেন হালিমা রে আমার নবীজিকে আমার কাছে রেখে যাও কারণ হইল আমি নবীকে আর কোথাও পাঠাতে চাই না আমার নবীকে আমার কাজ ছাড়া আর করাতে চাই না এবার তুমি বাড়ির দিকে যাও নবী আমার কাছে থাকবে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে যেন আপনার বাড়ির দিকে রওনা দিলেন নবী আমার মায়ের কাছে থাকলেন দাদার কাছে থাকে আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে যেন খেলাধুলা করে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যেন বাবা অতিবাহিত হয়ে গেল নবী আমার বাইরে খেলাধুলা করতে আরম্ভ করলেন বাবাজি ভাইরা বাচ্চারা বাইরে খেলাধুলা করে আমার নবীজি এক জায়গায় দণ্ডায়মান হয়ে এক জায়গায় দাঁড়ায়া তাদের খেলাধুলা দেখে সন্ধ্যা যখন হয়ে যায় বৈকাল যখন হয়ে যায় প্রত্যেকের মা আসিয়া প্রত্যেক সন্তানকে নিয়ে যায় প্রত্যেকের বাবা আসিয়া প্রত্যেকটা সন্তানকে নিয়ে যায় নবী আমার হঠাৎ করে বলে আল্লাহ গো আজকে আমার 5.5 বছর বয়স হয়ে গেল 6 বছর বয়স হতে চললো আজকে সবার আব্বা সবাইকে কাঁধে করে ঘাড়ে করে সবাইকে কোলে করে নিয়ে যায় কিন্তু আমার আব্বা কেন কোনদিন আমাকে নিতে আসে না ও আল্লাহ আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব মাকে গিয়ে প্রশ্ন করব মা গো আমার আব্বা কেন আমাকে কোলে নিতে আসে না আমার আব্বা কেন আমাকে কাঁধে নেয় না আমার আব্বা কেন আমার কবলে চুম্বন করে না আমার আব্বা কেন আমাকে গোসল বানায়া দেয় না আমার আব্বা কেন আমাকে সুরমা পরায়া দেয় না আমার আব্বা কেন আমাকে পোশাক পরায়া দেয় না আমি মাকে প্রশ্ন করব মা গো আমার আব্বা কোথায় আছে বলো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে আসলেন আসার পরে মায়ের গলাখানা ধরেছে গলাখানা ধরার পরে মা 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 বলে ডাকে কিন্তু মা বলে বেটারে আজকে তোমার শরীরটা কেন ভারী হয়ে গেছে তোমার চোখটা কেন চলো চলো ভাব আজকে তোমার স্বরে কেন পরিবর্তন মনে হয় আমার নবীজি বলে মা আজকে আমি এক
একটা প্রশ্ন তোমাকে করতে চাই। আমিনা বললেন বেটারে আজকে একটা প্রশ্ন কেন, তোমার মনের যত প্রশ্ন আছে আমাকে করতে পারো। নবী আমার বললেন মা একটাই মাত্র প্রশ্ন, ওগো মা সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? সবার আব্বা সবার সন্তানকে কোলে নেয়, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? মা বলো বলো আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কেন আমার কাছে আসে না? এই কথা শুনিয়া আমার মা আমিনা দুই চোখে যেন দুই চোখের পানি ঝরায় যেন কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে আমার সন্তানের এই প্রশ্নের আগে কেন আমার মত হইল না? কারণ হইল আল্লাহ গো আজকে আমার সন্তানকে যখনই বলবো বেটারে আজকে তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে নাই, আজকে তোমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে, আজকে তোমার আব্বা ওই কবরের মধ্যে শুয়ে আছে, তোমার আব্বা আর জীবনে কোনোদিন আসবে না, এই কথা যখন আমার সন্তানকে বলবো আমার সন্তান মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে। আর আমার মোহাম্মদ যদি কষ্ট পেয়ে যায় আমি না সহ্য করতে পারবো না। কারণ হইল রে বাবা কোন সন্তানের কষ্ট কোন মা সহ্য করতে পারে না। এই জন্য আমার হালিমা, এই জন্য আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বেটারে তোমার আব্বা মাকামে আবওয়ায় আছে, বাড়িতে এখনো আসে নাই, বাণিজ্য করতে গিয়েছে, বাড়িতে এখনো পর্যন্ত আসে নাই, বাড়িতে আসলে তোমাকে নিশ্চয়ই কোলে নিবে। আপনি বলবেন হুজুর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবে কি মিথ্যা বলেছে? বলেন নাউজুবিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইন্তেকাল করেছেন, কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, বাড়ি আসে না। বাবাজি কিছু কথাই আছে যেই কথায় নেকিও হবে না, গুনাহও হবে না, মিথ্যাও হবে না, সত্যও হবে না, এটাকে বলা হয় মান্তিক, বাংলায় বলা হয় দর্শন। ও বাবাজি ভাইরা একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই। একজন ব্যক্তি চুরি করতে যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করছে কোথায় যাবা, এখনো যদি সত্য কথা বলে তো মার খাবে, আর যদি মিথ্যা কথা বলে তো গুনাহ হবে। কথা তাই কি না? কেউ যদি বলে চুরি করতে যাচ্ছি তো ওকে কি ছেড়ে দিবে? মারবে না মারবে না? মারবে। মিথ্যা কথাও বলবে না আর চুরির কথাও বলবে না, তবে সত্য কথা বলবে। কি কথা বলবে? যাতে গুনাহ হবে না, নেকিও হবে না। ওই চোরে যদি বলে আমি সামনের দিকে যাব, তাহলে ওর দ্বারা কোনো গুনাহ হবে না, মিথ্যা বলা হলো না। কারণ মানুষ তো সর্বদা সামনে যায়, পেছনে কি যায় নাকি? হ্যাঁ, ও যদি ওখান থেকে আবার ঘুরে যায় তো সামনের দিকে হাঁটবে, পেছনে যাবে না। এই জন্য যেমন বলবে সামনের দিকে যাব, এই জন্য তার গুনাহ হবে না, এই জন্য তার মিথ্যা বলা হবে না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যে তো গিয়েছিলেন, বাড়ি তো আসে না, আর বাড়ি কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য আমিনা বলেছিলেন তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে আর এখনো পর্যন্ত বাড়ি আসে না। আমার নবীজি বললেন মা গো আমার আব্বা যে বাণিজ্যে গিয়েছে, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আমার আব্বা একবারের জন্য আমার বাড়িতে আসে নাই, একবারের জন্য আমাকে কোলে নেয় না, একবারের জন্য আমার কপালে চুম্বন করে না, একবারের জন্য আমি আমার আব্বাকে দেখি না, আমার আব্বা আমাকে দেখে নাই। ওগো মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, কেন আসে না? আসে না আর আমাকে কেন কোলে নেয় না? আমি না বলে বেটারে তোমাকে তোমার আব্বা এত ভালোবাসতো, তোমাকে তোমার আব্বা এত যত্ন নিত, যদি তোমার আব্বা বাড়িতে থাকতো। কারণ তোমার আব্বা জগতের মানুষের চাইতে অন্য ধরনের একটা মানুষ ছিল, যার মধ্যে সব সময় মধুর হাসি ছিল, যার মধ্যে সততা ছিল, যার মধ্যে একটা নুরানিময়
চেহারা ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলে মা গো, তবে বলো বলো আমার আব্বা কবে আসবে, আমার আব্বা কোথায় আছে একবার বলো। মা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা আমি নবীজি তোমার গলা ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। ও বাবা যে ভাইরা, আমার নবীজি যখন আপনার করজোড়ে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জড়ে ধরলেন, বললে মা যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি নবীজি তোমাকে ছাড়ব না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ গো আজকে আমার নবীজির কথা শুনিয়া আজকে আমার বুকটা যেন ফেটে যায়, কলিজাটা যেন ফেটে যায়। ও আল্লাহ আজকে যতক্ষণ পর্যন্ত না বলবো নবী আমাকে ছাড়বে না। এই জন্য আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওরে বেটা শোনো রে, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছিল, বাণিজ্যে যাওয়ার পরে মাকামে আব্বা অসুস্থ হয়েছিল। ওই মাকামে আব্বা অসুস্থ হওয়ার কারণে তোমার আব্বা ইন্তেকাল করেছে। আজকে ওই জায়গায় তোমার আব্বাকে শায়িত করা আছে, ওই মাকামে আব্বা শুয়ে আছে তোমার আব্বা। জীবন
জীবনে কোনোদিন তোমার আব্বা এই মক্কায় আসবে না, তোমার কাছে আসবে না, সন্তান বলে ডাকবে না, বেটা বলে ডাকবে না। ওরে মুহাম্মদ, তোমাকে জীবনে কোনোদিন গোসল বানায়া দিবে না, জীবনে কোনোদিন তোমাকে খাওয়াইয়া দিবে না, জীবনে কোনোদিন তোমাকে সুরমা পরাইয়া দিবে না, জীবনে কোনোদিন তোমাকে কাঁধে নিবে না। ও মুহাম্মদ, আজকে এই কথা তোমাকে আমি বলতাম না, তুমি যখন আমাকে বলছো এই জন্য বললাম। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি না বলে মুহাম্মদ তুমি কাঁদিও না রে বেটা, কারণ তুমি কাঁদলে আমি না সহ্য করতে পারি না। ও মুহাম্মদ, তুমি আমার কলিজার টুকরা, আজকে তোমার যন্ত্রণা হইলে আমি না যন্ত্রণা পাই। মুহাম্মদ তুমি জানো আর কাঁদিও না। নবী আমার বলে মা গো, আমি আমার আব্বা চলে গেছে বলে আমি কাঁদি না। ও গো মা, আমার আব্বা জগৎ থেকে আড়াল হয়ে গেছে, ওই মাকামে আব্বা শায়িত আছে, কিন্তু মা আমাকে তো কোনোদিন বলো না, আমাকে তো কোনোদিন জানাও নাই। আমি না বলে বেটারে আজকে তোমাকে বলবো, তুমি জানবে তোমার আব্বা নাই, তুমি এতিম ভাব নিয়া, তোমার মনে যন্ত্রণা কষ্ট নিয়া তুমি চলাফেরা করবে। আমার নবীজি বললেন মা গো, আজকে যদি আমি জানতাম আমার আব্বা যান ওই মাকামে আব্বা শুয়ে আছে, আমি আব্বাকে দর্শনের জন্য আমি ওই মাকামে আব্বায় যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় জিয়ারত, আর বাংলায় বলা হয় দর্শন। আজকে আমার নবীজি বললেন ও আমিনা, ও মা, আর দেরি নয় চলো চলো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমিনা বলল ও বেটা মোহাম্মদ শোনো রে, আজকে আমার যেই দিন থেকে বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আমি মক্কায় এসেছি, আর কোনোদিন আমার বাড়ি থেকে বাহির হয় নাই। ও বেটা মোহাম্মদ, আজকে যদি মাকামে আব্বায় যেতে হয়, আজকে তোমার দাদার কাছ থেকে বিদায় নিতে হবে, তোমার দাদার কাছ থেকে অনুমতি নিতে হবে, তোমার দাদার কাছ থেকে আদেশ নিতে হবে। আমার নবীজি বললেন মা গো, আমার দাদর কাছ থেকে অনুমতি নেওয়ার দায়িত্বখানা হলো আমার উপরে তুমি দায়িত্ব দিয়া দাও, অনুমতি আমি আমার দাদর কাছ থেকে নিয়ে নিব। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন দাদা গো, আমি শুনলাম জানলাম বুঝলাম আমার আব্বা জগৎ থেকে চলে গেছে, ওই অন্ধকার কবরে আছে গো। ও দাদা, আজকে আমার আব্বা ওই মাকামে আব্বায় শায়িত আছে। দাদা গো, দয়া করে আমাকে একবার আদেশ দেন, আমার মাকে লইয়া ওই মাকামে আব্বায় যাইয়া আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়া বলল ও মুহাম্মদ শোনো রে, আজকে আব্দুল্লাহর কথা তুমি আমাকে মনে করায়া দিলে। আজকে আব্দুল্লাহর যন্ত্রণা আজকে আমার বুকে আবার যেন শুরু হয়ে গেল। ও মুহাম্মদ শোনো রে, আজকে যখন তুমি তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাও, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। তোমার মাকে যখন সঙ্গে নিয়ে যেতে চাও, আমি তবুও বাধা দেব না। তুমি তোমার মাকে নিয়ে যেতে চাও, নিয়ে যাও, তবে আমার একটা কথা শুনে নাও, তোমার মা বিয়ে করে মক্কায় এসেছে, আর কোনোদিন মাকে দেখতে যাই নাই, আব্বাকে দেখতে যায় না। আজকে ওই মাকামে আব্বায় যাওয়ার আগে একটা ডান দিকে রাস্তা পড়বে, ওই ডান দিকে রাস্তাটা দিয়া তোমরা সোনার মদিনায় চলে যাবে, আর মদিনাতে যাওয়ার পরে তোমার নানার সঙ্গে নারীর সঙ্গে সাক্ষাৎটা করে নিবে। সাক্ষাৎ করার পরে মাকামে আব্বায় তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করবে, তারপরে পুনরায় তোমরা মক্কায় ফিরে আসবে। আমার নবীজি বললেন দাদু গো, আজকে মদিনায় যদি আমার নানার বাড়ি হয়, আমার মাকে লইয়া ওই নানার বাড়িও যাব, কোনো অসুবিধা নাই। আব্দুল মুত্তালিব বলল ও মুহাম্মদ শোনো, তোমরা দুইজন যাবে তোমাদের দেখাশোনা করার জন্য, তোমাদের ভালাইয়ের জন্য আমি একজন দাসীকে দিলাম, ওই দাসীকে সঙ্গে করে তোমরা নিয়ে যাও, যে কোনো সময় অসময় সুবিধা অসুবিধাতে ওই দাসী কাজে লাগবে। আমার
নবীজি বললেন দাদু গো তবে কবে যাব? আমার আব্দুল মুত্তালিব বললেন কালকে রওনা হয়ে যাও। আমার নবীজি বাড়িতে আসলেন, আসার পরে মা আমিনাকে বললেন মা আমার দাদু আমাকে অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে, ওগো মা জননী দেরি নয় দেরি নয়, আগামী কালকে চলে যেতে হবে। আমিনা বলল বেটারে তুমি যখন যাবে আমিও তখন যাব। পরের দিন সকালবেলা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে লইয়া সঙ্গে কিছু জামা কাপড় লইয়া যেন আপনার ওট লইয়া দাসীকে সঙ্গে করে নিয়া যখন আপনার বার হয়ে গেল বাড়ি থেকে, অমনি যেন দেখতেছেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া ডুকরে ডুকরে যেন কাঁদতেছে। আমিনা বলতেছে ওগো আব্বাজান আপনি যদি আমাকে বারণ করে আমি যাব না, তবে আপনি এইভাবে কান্না করিয়েন না। ওগো আব্বাজান আপনি যদি এইভাবে কান্না করেন আমি আমিনা সহ্য করতে পারবো না। আব্বা গো আপনি আর কাঁদিয়েন না। আব্দুল মুত্তালিব বলে ও আমিনা আমি তোমরা যাওয়ার জন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্য আমি নবীকে অতি ভালোবাসি রে মা। আজকে নবীজিকে লইয়া যাইবা, না জানি কতদিন থাকবা, আমাকে নবীকে না দেখে থাকতে হবে, এই জন্য আমি কাঁদতেছি। ও আমিনা শুনে নাও শুনে নাও, এক সপ্তাহ বেশি যেন করিও না। মদিনাতুল মুনাওয়ারা তোমার আব্বা জানের বাড়িতে একটু বেড়াইয়া মাকামে আবওয়া দিয়া তুমি পুনরায় মক্কায় ফিরে আসিও। আমিনা বললে আব্বা গো কথা দিলাম জীবনে কোনদিন আপনার কথার অবাধ্য হয় নাই। আব্বা গো আমি মদিনায় যাব, মাকামে আবওয়ায় যাব, আমি অতি অবশ্যই এক সপ্তাহের মধ্যে আমার নবীকে লইয়া মক্কায় আসব। এই বলে যেন উটের পৃষ্ঠে চেপে গেলে আর উটের পৃষ্ঠে চেপে যাইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার সোনার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা, যেই মদিনা
আমার নবী থাকবে গো ওই মদিনা। মা নবীকে লইয়া হাজির হইল। যে জায়গায় আব্বা জানের বাড়ি ছিল, যে জায়গায় আব্দুল ওয়াহাব জহরির ঘর ছিল, ওই জায়গায় লক্ষ্য করে দেখে ওই জায়গায় আব্দুল ওয়াহাব জহরির বাড়ি নাই। আমিনা চিন্তা করে, আল্লাহ গো, এই জায়গায় আমার আব্বার বাড়ি ছিল, এই জায়গায় আমার মায়ের বাড়ি ছিল, এই জায়গায় কেন বাড়ি দেখা যায় না? ওই জায়গায় আমিনাকে দাঁড় হয়ে থাকতে দেখে অনেক মানুষ আপনার গচ্ছিত হয়ে গেল, দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যাওয়ার পরে বলে, বোন রে, ও মা আমিনা, বলো বলো আজকে তুমি এই জায়গায় কেন দাঁড়ায় আছো? কাকে খুঁজো, কাকে চাও বলো? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামক একজন বসবাস করত। আজকে কোন জায়গায় থাকে, কোথায় গেছে তোমরা কি বলতে পারবে? মদিনাবাসীরা বলল, শোনো, তুমি কে, কোথা থেকে এসেছো আমরা জানি না, তবে তুমি কে জানো না আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে বেঁচে না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে ওই আব্দুল ওয়াহাব জোহরির স্ত্রী ছিল, তার কি? বলে তার স্ত্রীও ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা অঝর নয়নে কান্না করে। মদিনাবাসীরা বলে, শোনো গো, আজকে আব্দুল ওয়াহাব জোহরির কেউ খোঁজ খবর নেয় না, আজকে তুমি খোঁজ খবর নিয়েছ, তুমি কান্না করছো কেন? কান্না করার কারণটা কি? ওই আব্দুল ওয়াহাব জোহরি তোমার কে হয়? আমিনা ডাক দেয়া বলে, ও মদিনাবাসীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আব্দুল ওয়াহাব জোহরি একটা কন্যা ছিল, ওই কন্যাটির বিবাহ মক্কা নগরে হয়েছে, আর কোনদিন মদিনায় আসে নাই। আজকে মদিনায় আসিয়া যে খোঁজ নাই, যে খবর নাই, যার চোখ দিয়ে পানি ঝরে, সেই হলো আব্দুল ওয়াহাব জোহরির কন্যা, যার নাম হলো আমিনা। সকলে বলল, এই আমিনা, তুমি কতদিন আগে এই মদিনা থেকে মক্কায় গিয়েছ, তোমার তো অনেক পরিবর্তন হয়েছে। আমিনা, আমরা তোমাকে চিনতে পারি না। আমিনা, বলো বলো তুমি কোথায় যাবে? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো আব্বার বাড়ি এসেছিলাম, আব্বার বাড়িতে থাকবো বলে আজকে আমার আব্বা না, আজকে আমার মাও নাই, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় কি করব? এই জন্য মা কামে আবুয়া দিয়া আমি আবার পুনরায় বাড়ি চলে যেতে চাই। মদিনাবাসীরা বলল, আমিনা, তোমার আব্বা নাই তো কি হয়েছে, তোমার মা নাই তো কি হয়েছে, আমরা মদিনাবাসী আছি রে, আজকে যতদিন খুশি তুমি আমাদের কাছে থাকো, আমরাই তোমার মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার গ্রাম থেকে যদি একজন মহিলার বিয়ে হয়, আর ওর বাপ মা ভাই বোন যদি না থাকে, ওই মহিলা যদি জীবনে কোনোদিন আপনাদের গ্রামে আসে, আপনারা কি তাড়াইয়া দিবেন? তাড়িয়ে দিবেন? কেউ না কেউ বলবে, আইরে মা চারটি খেয়ে যা, বলবেন কি বলবেন না? যেহেতু জানেন তার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তার জগতে কেউ নাই। আমিনাকে বলতেছে, আমিনা রে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, মা নাই তো কি হয়েছে, আমরা তোমার মেহমানদারি করব, আমরা তোমাকে খাওয়াবো, আমরা তোমাকে বাড়িতে রাখবো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, থাকা হবে না, থাকা সম্ভব নয়, কারণ অন্যের বাড়িতে থাকতে একটু ইতস্তত বোধ মনে হয়। মদিনাবাসীরা বলল, আমিনা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি তুমি মাকামে আবুয়া দিয়ে বাড়িতে যাও, হয়তো পশু পাখি জীব জন্তু বাঘ ভাল্লুকে আক্রমণ করবে, অতএব কমসে কম আজকে থেকে যাও, কালকে তুমি চলে যাও। আমিনা যেন থেকে গেলেন। আর এত আপ্যায়ন দেখে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় যেন ভালো লেগে গেল, আর আমিনা যেন মদিনায় থাকতে লাগলেন। একদিন করে এক একটা বাড়িতে পালি হয়ে গেল। পালি বুঝেন তো? পালি, জি, পালি হয়ে গেল। যেমন আপনার মসজিদের ইমামের পালি আছে নাকি, প্রত্যেকটা বাড়ি থেকে খায়। অনেক মুসল্লি বলে, মৌলভী সাহেবের হয়তো
একটু অন্যরকম চিন্তা ভাবনা ধারণা হয়েছে, কারণ পরের বাড়ির চারটে খাবার খেয়েছে, প্রতিদিন গোস্ত মাছ খেয়েছে, কারণ একটা বাড়িতে একদিন খাবার দিবে, কোনদিন শাক তো দিবে না, বলে কি বলে না বলে। কিন্তু বাবা রে, আজকে মৌলানাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না, কারণ বৃদ্ধকালে তোমাদেরও এখন পালি চলছে, কারণ মা বাপেরও এখন পালি। চারটা বেটা চা 1 মাস করে, চারটা বেটার কাছে 4 মাস থাকবে, পালি হয়েছে কি হয়েছে না হয়েছে। আরে যদি 1 মাসের জায়গায় 1 দিন বেশি হয়ে যায়, তাহলে বৌমা বুঝলেন কিনিস মিনিস করবে, আর বেটা পোতা পুতিন সবাইকে এই কুড়ি যাবে কবে? যাও তোমার আমার বাড়িতে পালি শেষ হয়েছে, তোমার মেজো বেটার বাড়িতে যাও, বলবে কি বলবে না বলবে। এই জন্য বলে ঠাট্টা করিও না, তোমারও পালির সময় চলে এসেছে, তোমাকেও পালিতে খেতে হবে। ও বাবাজি ভাইরা আমার, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 2 3 4 5 দিন যখন কাটায়া দিলেন, দাসী ডাক দিয়া বলে, আমিনা আর দেরি করিও না, দেরি করিও না। আব্দুল মুত্তালিব বলেছে 7 দিনের যেন বেশি না হয়, আজকে 5 দিন অতিবাহিত হয়ে গেল। আমিনা বলল, ও দাসী শোনো রে, যদি 5 দিন অতিবাহিত হয়ে যায় আর দেরি করবো না, জামা কাপড় গোছায় না, জামা কাপড় গোছায় নিলে আপনার উটের পৃষ্ঠে চেপে গেলেন। মদিনার মানুষেরা একত্রিত হইল, আমিনাকে বলল, আমিনা তুমি কি আর থাকবে না? আমিনা বলল, না না না, আর থাকা হবে না, যদি থাকি গো আমার মোহাম্মদকে তার দাদু দেখতে পাবে না, আর দেখতে যদি না পায় আমার ভালো লাগবে না। আর আমি বলেছি 7 দিনের দিন মোহাম্মদকে নিয়ে আসবো, আর সঠিক সময় যদি না পৌঁছায় আমার ওয়াদা খিলাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলল, আমি না, তোমার জন্য মদিনার দুয়ার সর্বদা সর্বক্ষণ খোলা, তুমি যখন খুশি মদিনায় আসতে পারো। এই জন্য মদিনার মানুষেরা দেখবেন তাদের মনটা একটু নরম, আর মক্কার মানুষের মনটা একটু কড়া। যারা হজ করতে গিয়েছে সোনার মদিনায় যারা গিয়েছে তারা বলতে পারবে মদিনার মানুষেরা একটু সচ্ছল, মদিনার মানুষেরা একটু ভালো, মদিনার মানুষেরা নবীর প্রতি একটু মহব্বত বেশি। ও আমার বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার উটের পৃষ্ঠে চেপে সামনের দিকে যেন আগাতে আরম্ভ করলে, এবার একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার পেছনে তাকায়, একবার সামনের দিকে তাকায়। মদিনাবাসীরা তাকায় তাকায় আমিনাকে দেখে, আর আমার আমিনা মদিনাবাসীকে দেখে, আর আমিনা বলতে থাকে, মদিনা রে, আজকে আমি মদিনায় আসলাম, তোমাকে দেখলাম, আগামী পরে আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি না। ও মদিনা শোনো রে, আমার লাল যদি কোনোদিন আসে, আমার লালকে তুমি বরণ করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বারবার বারবার ওই মদিনার দিকে তাকায়া দেখে, কেননা মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। কয়টা বললাম? কয়টা? 3টা জিনিস ভুলতে পারে না। কি কি? 1 নম্বর হলো মওতকে ভুলতে পারে না, মরতে হবে এটা জানে। 2য় নম্বর হলো নিজের মা বাবাকে ভুলতে পারে না। যতই টাকা পয়সা ওয়ালা হয়ে যাক, কোটিপতি হয়ে যাক, মাকে দেখো কার না দেখো, বাপকে না দেখো কার না দেখো, ওই বাপ মাকে যতদিন সন্তান বাঁচবে ভুলবে না। 3য় নম্বর হলো যে জায়গায় জন্মগ্রহণ করেছে ওই জন্মস্থান ভুলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার দিকে তাকায়া যেন চোখের পানি ঝরায়া ঝরায়া বলতেছে, আমার সোনার মদিনা, জানের মদিনা, জানের মদিনা, দিলের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে
ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনায়, আমার দিলের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে তাকাল, কতক্ষণ পর্যন্ত তাকালেন, যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়ে গেলেন। এবার আড়াল হয়ে যাওয়ার পরে কিছু তো রাস্তা যাওয়ার পরে একটা ডান দিকে রাস্তা, একটা বাম দিকে রাস্তা, সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। আমার মা আমিনা বলতেছে, বেটা মোহাম্মদ কোন রাস্তা হয়ে যাব বলো? আমার নবীজি বলে, মা গো কোন রাস্তা হয়ে এসেছি? বলে ডান দিকে রাস্তা হয়ে এসেছি। আমার নবীজি বলে, মা এবার বাম দিকে রাস্তা হয়ে চলো, কারণ বাম দিকে রাস্তা হয়ে গেলে আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ হবে, আমার আব্বার কবরটা জিয়ারত হবে, মাকামে আবু পাওয়া যাবে। আমি না লাগাম কানা টান দিয়া উঠকে যেন বাম দিকে চলার জন্য বললেন। এবার বাম দিকে চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ওই মাকামে আবু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ওই মাকামে আবু নামালেন। দাসী নামলে, এবার দাসী নামার পরে আমিনা যেন উটের পৃষ্ঠে থেকে জমিনে যেমনই পা দিয়েছে, মাটিতে যেমনই পা দিয়েছে, অমনি যেন বাবা কোথা থেকে যেন উড়ে জ্বর চলে আসলো। এত জ্বর, এত জ্বর, আমিনা পুরো শরীরটা যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন দাঁড়াতে পারে না। আমার আমিনা ডাক দিয়া বলে, মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ শোনো রে, আজকে আমি এই জায়গায় বসে যাও, আমি যাব না। ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায়, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো। আমার নবীজি বলে, মা গো আজকে তোমার চেহারা পরিবর্তন মনে হয়, দেখে মনে হয় তোমার কষ্ট হয়। ও গো মা একবার বলো তোমার কি কোনো কষ্ট হয়? আমি না সমস্ত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে মা বলতেছে, বেটারে আমার কোনো কষ্ট হয় না। আমার নবীজি বলছে, মা তোমার কষ্ট হয়, তুমি শুধুমাত্র একবার বলো। আমিনা বলছে না, এই জন্য বলছে কষ্ট হওয়ার পরেও সন্তানকে বলে না, এই জন্য বলে না কারণ আমার কষ্ট হয় এই কথা যদি আমার মোহাম্মদকে বলে দি, আমার বেটা মোহাম্মদ কষ্ট পাবে, আমি আমিনা সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবীকে বলি না।
কাবিরা বর্ণনা করেছে ওই সময় যদি আমিনা বলতো আমার বড় কষ্ট হয়, আমার নবীর ওসিলায় আমিনার কষ্ট দূর হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সন্তানকে কষ্ট দিবে না, এই জন্য মা বলছে কষ্ট হয় না। বাবারে, জগতের মধ্যে কেউ মিথ্যা বলেও জান্নাতে যাবে, আবার কেউ হারাম খাওয়ার পরেও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, হারাম খেলে তো জাহান্নামী হবে, হারাম খেলে জান্নাতে কি করে যাবে, আর মিথ্যা বলে কি করে জান্নাতে যাবে? বাবারা মায়েরা বলে যায়, বুঝা যায়, শুনে না, মা একমাত্র মিথ্যা বলার কারণে জান্নাতে যাবে। দেখবেন অনেক মা সন্তানকে মিষ্টি খেতে দিয়েছে, একটাই মিষ্টি আছে, আর ওই মিষ্টিটা সন্তান মুখে দিয়ে বলছে মা তুমি খাও। আমার মা বলেছে বেটারে তুমি খাইলে আমার খাওয়া হবে, বলেছে না বলে নাই? তুমি খাইলে আমার খাওয়া হবে। কিন্তু একজনের খাওয়া হইলে অপরের পেট পূরণ হয় না। মা এই মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মাকে জান্নাতে দিবে। আর হারাম হলো যে হারামটা আপনি খাইলে জান্নাতে যাবেন, রাগ করা হলো হারাম। ওই রাগটাকে যারা খাইতে পারবে তারাই কিয়ামতে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কষ্ট বুকের মধ্যে চেপে ধরে মুহাম্মদকে ডাক দিয়ে বলে বেটারে আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আমার নবীজি বলে মা গো, 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ইতিম করে জগৎ ছেড়ে চলে গেছে। ওগো মা, আজকে 6 বছর বয়সে তুমিও আমাকে ফাঁকি দিয়ে যেও না। ও মা, তুমি যদি চলে যাও আমি নবী বড় ইতিম হয়ে যাব গো মা, আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরবো। মা গো, আজকে আমাকে কে খাওয়াইয়া দিবে? তুমি যদি চলে যাও গো মা, আমাকে কে পোশাক পরিধান করাইয়া দিবে? তুমি যদি চলে যাও গো মা, আমাকে কে গোসল বানাইয়া দিবে? ও গো মা, তুমি যদি চলে যাও গো মা, আমাকে কে আদর করবে? তুমি যদি চলে যাও গো মা, আমাকে কে চুম্বন করবে? ও গো মা, একমাত্র দুনিয়ায় সম্পদ তুমি আমার গো মা, আজকে আব্বার মতো তুমিও ফাঁকি দিয়ে যেও না। আমিনা বলল বেটারে যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। ও বেটা শোনো, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার নবীজি বলে মা গো, আব্বা জানের কবর জিয়ারত পরে করব, তোমাকে দেখে বড় মায়া হয়, দয়া হয়। ও গো মা, চলো বাড়ির দিকে যাই। আমিনা বলল বেটারে তোমার আব্বা জানের কবর জিয়ারত করবা বলে এসেছ, তোমার আব্বার কবরটা জিয়ারত করো, তারপরে আবার পুনরায় আমরা বাড়িতে যাব। আবার নবী বলে মা গো, আমি আব্বা জানের কবর জিয়ারতে যাব না। ও গো মা, তোমাকে দেখে বড় কষ্ট হয় গো মা, চলো চলো গো, তোমাকে বাড়ির দিকে নিয়ে যা। আমি না বললে বেটারে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমি মা তোমাকে বলতেছি, নবী আমার দন্দা ঈমান হওয়ার পরে আব্বা জানের কবরের দিকে আগাতে শুরু করলেন। একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বার কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বার কবরের দিকে তাকায়। নবী আমার আব্বা জানের কাছে যাইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আব্বার সঙ্গে যেন কথাবার্তা বলতে আসে। এইদিকে আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে ওরে ইসরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলে যাও। ওই দেখো আমার হাবিবের মা ওই মাকামে আব্বা আরাম করতেছে। আমার মাকামে আব্বা থেকে আমার হাবিবের মায়ের জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ, 6 মাস বয়সে আমার নবীজির আব্বার জানটাকে
নিয়ে এসেছি 6 বছর বয়সে আমার নবীর মায়ের জানটাকে নিয়ে আসবো। আল্লাহ গো, আমার নবী তো জগতে ইতিম হয়ে যাবে, মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, কেউ খেয়েছে না খায়নি খবর নিবে না। ও গো আল্লাহ, আজকে আমার নবীকে কেমন করে ইতিম করতে পারি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইসরাইল রে, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। তোমাকে যে কর্ম দিয়েছি তুমি সে কর্ম যুক্ত হয়ে যাও। ও ইসরাইল, আর দেরি করিও না, জলদি করে যাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন। আসার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে দাঁড়ায়া গেলেন। আমিনা জানতে পারলেন, বুঝতে পারলেন আমিনা আর জগতের মধ্যে থাকবে না। দাসীকে ডাক দিয়া বললেন, ও দাসী শোনো রে, আমি আর থাকবো না, জগৎ থেকে বিদায় নিয়ে নেব, আমি ওই কবরে চলে যাব, আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। দাসী শোন, আমার বেটা মুহাম্মদের জগতে আর কেউ রইল না, মা নাই রে, আব্বা নাই রে, জগতে আর কেউ না, মাথার উপরে সূর্যকে ছায়া করবে এইরকম কেউ থাকলো না, খাবার খেয়েছে না খাইনি এই খোঁজ নেওয়ার মতো কেউ থাকলো না, আমার নবীজিকে গোসল বানায়া দেবে এইরকম কেউ থাকলো না। ও দাসী শোন, আমার বেটা দাদা আব্দুল মুত্তালিব আছে, আমার বেটাকে দয়া করে ওই আব্দুল মুত্তালিবের কাছে তুমি পৌঁছায়া দিও। দাসী বলল, আমিনা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমার মধ্যে যতক্ষণ প্রাণ আছে জান আছে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। ইসরাইল আলাইহিস সালাম বলে, আমিনা আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়েছে, আমার আল্লাহর ডাকে তুমি কি সাড়া দিছ? আমার আমিনা বলতেছে, শোনো রে, আজকে আমার বেটা মুহাম্মদ আব্বা তার আব্বার জানের কবরগাহের মধ্যে আছে, আমি এই জায়গায় আছি, জানটা যদি কবজ করতে হয় তুমি এখনই কবজ করে না, কারণ হইল আমার নবী যদি চলে আসে তুমি আমার জান কবজ করতে পারবে না, আর আমার নবী যদি চলে আসে আমিও যাব না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে কবজ করে নিয়ে ঊর্ধ্বগমনে যেন চলে গেল। আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত যেন কমপ্লিট করলে, ও বাবাজি বাবা, ও বাবাজি ভাইরা, মধ্যখানে একটা কথা বলে যায়, আজকে কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, বলছে কি বলছে না, কবর জিয়ারত করা যাবে না বলছে। একটা কথা মনে রেখে দেন, জীবনে অনেক জীবনী শুনেছেন, এরা কি জীবনে পড়ে নাই তো দেখেও কিনা, শুনেও কিনা, আমার নবী নিজেই আব্বা জানের কবর জিয়ারত করেছে, আর আমরা উম্মতি হইয়া কেন কবর জিয়ারত করতে পারি না? নবী তো কবর জিয়ারত করেছে, আমাদের বাপের, আমাদের দাদুর, আমাদের ভাইয়ের, আমাদের বোনের কবর আমরা কেন জিয়ারত করতে পারি না? এই বাতিল ফেরকার মানুষদের কাছ থেকে দূরে থাকবে, কারণ এরা হলো আসলে ঈমান চুরি করা মস্ত বড় একটা চোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কবর জিয়ারত করার পরে এবার গোটে গোটে পায়ে নিজের মায়ের কাছে আগিয়ে আসলেন। মায়ের কাছে আসার পরে মা যেন চোখ দুটো বন্ধ করে আছে, আমার নবীজি মায়ের মাথার কাছে বসিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। দাসী আসিয়া বলে, মুহাম্মদ আজকে তোমার মা সাড়া দেবে না, এই জন্য সাড়া দেবে না কারণ তোমার মা আর জগতে বেঁচে না। সকলে আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার ওজন নয়নে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ গো আজকে মা নাই, মা চলে গেল, আজকে আব্বা নাই, আমার আব্বা চলে গেছে, আজকে আমার জগতে কেউ রইল না। আল্লাহ গো আজকে আমার মা কতই না ভালোবাসত আমাকে,
আমাকে আমার মা কপালে চুম্বন করত, আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইতো, ক্ষুধা লাগলে বলতো বেটা খেয়ে যাও, আর আমার মা আমাকে কত না যত্ন করতো। আজকে থেকে যত্ন করার মতো কেউ থাকলো না, আজকে থেকে আদর করার মতো কেউ থাকলো না। যদি ক্ষুধার্ত অবস্থা 10 দিন পার করে দি, তবুও কেউ ডেকে খাওয়াবে না। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কোথায় কবরস্থান হবে কেউ বলতে পারবে না। আজকে আহিরনে আপনার জন্ম হয়েছে বলে আহিরনে আপনার দাফন হবে, এটার কোনো গ্যারান্টি নাই। যে জায়গায় আপনার কপালে লেখা আছে দাফন হবে, ওই জায়গায় আপনার দাফন হবে। এই জন্য কবির ভাষায় বলছে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে ওই খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার নবীজি অঝর নয়নে কান্না করিয়া ওই মাকামে আব্বার কিছু লোকের জন্য ব্যবস্থা করলেন। এবার লোকজনের ব্যবস্থা করিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করলেন। আব্বা জানের কবরের দিকে একবার তাকায়, মায়ের কবরের দিকে একবার তাকায়, নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, উটের পৃষ্ঠে চেপে গেল। এবার মক্কায় যখন প্রবেশ করেছে দেখছে যেন আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে হিলান দিয়া আছে। নবী আমার উটের পৃষ্ঠে থেকে নেমে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া আমার নবীজি হাউমাউ করে কাঁদছে আর বলছে, ওগো দাদা আমার মা আর জগতের মধ্যে বেঁচে না।
আমার মা আমাকে বড় এতিম করে চলে গেছে গো দাদা। আমার মা আর কোনোদিন মক্কায় আসবে না। আমার মা আমাকে আর কোনোদিন খাওয়াইয়া দিবে না। আমার মা আমাকে মোহাম্মদ বলে আর ডাকবে না। আমার মা আমাকে নিয়ে আর ঘুমাবে না। আমার মা আমার মাথায় আর হাত বোলাইয়া দিবে না। দাদা গো, আমি বড় এতিম হয়ে গেলাম, আমাকে দেখার মতো কেউ রইল না। আমার আব্দুল মুত্তালিব বলে, মোহাম্মদ তুমি চিন্তা করিও না ভাই, আমি বুঝে গিয়েছিলাম তখনই যখন আমি না আমার বাড়ি থেকে বাহির হয়। ও মোহাম্মদ শোনো রে, আমার আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় নয়, বাড়ি থেকে বাহিরে যায় নয়। যেই দিন বাণিজ্যে গিয়েছে আর আমার বাড়ি আসে নাই। মা আমি না মদিনা থেকে মক্কায় এসেছে, কোনোদিন কোথাও যাই নয়। যেমনই বাইরে হয়ে গেছে, আমি আব্দুল মুত্তালিব জেনে গিয়েছিলাম যে আমি না আর আসবে না। তবে মোহাম্মদ ওরে ভাই তুমি কাঁদিও না, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আব্দুল মুত্তালিব এই কথা বললেন, বলার পরে আমার নবীজিকে নিয়ে গিয়ে গোসল করাইয়া দিলেন। গোসল করে দেওয়ার পরে খাবার খাইতে বললেন। আহারে, আমার নবী খাবার খাইতে পারে না, কারণ মা চলে গেছে। মায়ের কারণে, মায়ের জন্য, মায়ের ভালোবাসায়, মায়ের মহব্বতে খাবার যেন খেতে পারে না। রাত্রিবেলা আমার আব্দুল মুত্তালিব যেন সঙ্গে করে নিয়ে ঘুমিয়েছে, সঙ্গে করে নিয়ে শুয়েছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করেছে নবী যেন ঘুমায় না, সারা রাত মা মা বলে যেন কান্দে। বাচ্চা ছেলের মা যদি আপনার বিদায় নিয়ে কবরে যায়, ওই বাচ্চা তো মায়ের কাছে সব সময় থাকে, ওই বাচ্চা মাকে কেমন করে ভুলে থাকতে পারে? আমার আব্দুল মুত্তালিব বলছে, পোতা ও ভাই মোহাম্মদ শোনো রে, তুমি যদি এইভাবে কান্না করো রে ভাই, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। তুমি কান্নাটা বন্ধ করো, একটু ঘুমাও। আমার নবীজি বলে, দাদা গো, আমি তো চেষ্টা করছি ঘুমানো, কিন্তু ঘুম আসে না। আমার মাকে বারবার মনে পড়ে যায়, আমার কান্না চলে আসে গো দাদা, আমি কান্না বন্ধ করতে পারি না। এত বোঝানোর পরেও আমার নবী যেন বোঝে না, কারণ মা চলে গেলে কারো মনে সান্ত্বনা দেওয়া যায় না। আব্দুল মুত্তালিব কোশিশ করলেন, চেষ্টা করলেন, কিন্তু নবীর কান্না বন্ধ হইল না। সারা রাত্রি কেঁদে কেঁদে সকাল যেন হয়ে গেল। আর যেমন সকাল হয়ে গেল, আমার নবী যে ডাক দিয়া বলতেছে, দাদা গো, আমি নবী চোখে যেন কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলল, মোহাম্মদ তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি কান্না করিও না, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, রোগ হয়ে যেতে পারে। আজকে তোমার চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণে তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে। চলো চলো, এখন তোমাকে হাকিমের কাছে নিয়ে যেতে হবে। আমার নবীজিকে হাকিমের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবীজির চেহারা দেখে হাকিম মুগ্ধ হয়ে গেল। পরিচয় জানতে চাইলো, ছেলের নাম কি বলে মোহাম্মদ, বাপের নাম কি বলে আব্দুল্লাহ, মায়ের নাম কি বলে আমিনা, বলে তোমার নাম কি বলে আব্দুল মুত্তালিব। হাকিম বলল, এই আব্দুল মুত্তালিব তুমি আর দেরি করিও না, দেরি করিও না, এই বাচ্চাটিকে জলদি করে বাড়িতে নিয়ে যাও, কারণ এই বাচ্চাটি হলো আখেরি পয়গম্বর। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, এই বাচ্চাটির অনেক দুশমন রয়েছে, না জানি কখন এই বাচ্চাটিকে আক্রমণ করবে, অতএব তুমি বাড়িতে নিয়ে চলে যাও। আব্দুল মুত্তালিব বলল, শোনো গো, তবে এ বাচ্চার চোখে যে দেখতে পাই না, এর জন্য ওষুধ কি লাগবে? হাকিম বলল, আমার চাইতে বড় ডাক্তার হলো উনি,
অতএব আমার দাওয়া লাগবে না, বাড়িতে নিয়ে গিয়ে তার থুতু মুবারক তার চোখে লাগায়া দাও। খোদার কসম করে বলি তার চোখের জ্যোতি ফিরে চলে আসবে। আব্দুল মুত্তালিব জলদি করে আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির চোখে লাগায়া দিলেন। আর যেমন চোখে লাগায়া দেওয়া আমার নবীজিকে বললেন আস্তে আস্তে চোখটা খোলো। নবী আমার যখন আস্তে আস্তে চোখটা খুললেন, আমার নবীজি বলতেছে দাদা গো, আমি চোখে আগে যেরকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি ভালো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসান দরদ পড়ে, আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মত আছে আমার, কেমনে হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মত আছে আমার, কেমনে হবে পার। ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা গো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারকের বরকতে নিজের চোখের জ্যোতি ফিরে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আপনার মসজিদে পাঠাবেন। মসজিদে পাঠানোর পরে কিছু ইসলামিক জ্ঞান, ইসলামিক শিক্ষা নেওয়া করাবেন। কারণ হইল এই ইসলামিক জ্ঞান যদি না থাকে একদিন আপনাদের অপমানিত লজ্জিত হতে হতে পারে। কেন? কারণ দেখবেন এক যুবক বুঝেন নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গিয়েছে, সেই দিন কিন্তু আবার শুক্রবার, মানে কালকে আগামী কালকে শুক্রবার নাকি বলে। এই শুক্রবারের দিন জুম্মা কে কে পড়তে যাবেন একবার হাত উঠান তো। এই মাত্র 2-4 জন, বাকি গুলো যাবে না নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলকে যাওয়ার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আমরা যেন সকলে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তো জামাই বুঝলেন এই শুক্রবারের দিন বুঝলেন গেছে 8 মোংলা করতে। 8 মোংলা বুঝেন যে 8 মোংলা করতে গেছে। এবার বুঝলেন জুম্মাতে আজান হয়েছে, জুম্মার আজান আর জোহরের আজান, ফজরের আজান হয়। এখন বর্তমানে বুঝলেন যে আজান হয়, এই আজান শুনে মানুষ বিরক্ত হয়ে যায়।
কারণ আজানে কোনো লাভ ঠিক নাই, আজানে কেরাত নাই, আজানের ঢং ঠিক নাই। তার কারণ হচ্ছে জুয়ানেরা তো আজান দেয় না, কারণ জুয়ানেরা তো মসজিদে যায় না। যার দাঁত নাই, বুড়া হয়ে গেছে, শেষ বয়সে রিটায়ার্ডের টাকা পাওয়ার বদলে আপনার মসজিদ ভাতা পেয়েছে, ওর আজান আবার কেমন হবে? যেমন ও তেমন আজান হবে নাকি বলেন? হ্যাঁ, যেমন ও তেমনি আজান হবে। আজান যদি সঠিক ও সুন্দর হয়, তো এই আজানের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তার মাথাটাকে উঁচু বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাই যুবকদের বলবো আজান দেওয়া শিখো, মসজিদে যাও, আজানটা দাও। কারণ আজান দিলে অফুরন্ত নেকি, যার কোনো হিসাব নাই। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলো তো, আকাশ থেকে যে বৃষ্টির ফোঁটা পড়ে, ওই বৃষ্টির ফোঁটাকে তুমি গুনতে পারো? বলে শোনো, জগতে যাবতীয় যাহা কিছু আছে আমি সব কিছু গুনতে পারি, এমনকি বৃষ্টির ফোঁটাও গুনে দিতে পারি। কিন্তু বান্দা যখন আজান কর্ণপাত করে, যখন ওই আজানের শব্দের অর্থ শুনে, যখন আজানের আপনার জবাব দেয়, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই জবাব দেওয়ার যে নেকি আল্লাহ দেয়, ওই নেকির গণনা একমাত্র আমি জিবরাইল করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গণনা করতে পারি না। তাহলে আমরা যদি আজান কর্ণপাত দিয়ে শুনি, তাহলে আমাদের নেকি কতটা হবে? মসজিদে আজান হতে হবে সুমধুর কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আজানটা পুরো দেওয়া যাবে না, আবার পুরো দিলে যারা বুড়িয়া মানুষ সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে, তারা আবার ফজরের মনে আজানটা হইলেও উজু করে আছে, নামাজ পড়ে লিয়া ও চিন্তা করবে যে সকাল কখন হবে আর চায়ের দোকানে বা কখন যাব। আর দেখবে সকাল হতে যখন দেরি হয়েছে, কমিটির ছেলে প্রত্যেক জনকে ধরবে, বলে তোরা আচ্ছা মলবিলি হয়েছিলি রে, যে রাত 12টাতে আজান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আজান পুরোপুরি দেওয়া যাবে না। এই যুবককে বলছে যে যাও নামাজটা পড়ে আসো। এখন যুবক বলছে হ্যাঁ গো শাশুড়ি মা, জীবনও তো নামাজ পড়েনি, নামাজ কেমন করে পড়ে তাও তো জানি না। আচ্ছা বলেন, আজকাল বর্তমানে নিউ জেনারেশনের ছেলেরা কিছু কারোর কথা শুনুক আর না শুনুক, মা বাপের কথা শুনুক আর না শুনুক, শ্বশুর শাশুড়ির কথা কিন্তু 100-র মধ্যে 90টাই শোনে। যে না শুনলে ইজ্জত চলে যাবে, মান চলে যাবে, সম্মান চলে যাবে, নাকি বলে। আবার ওই যুবককে যদি বলে হ্যাঁ রে তুই 22 বছর বয়সে বিয়ে করলি কেন, বলে আর বলিয়েন না, বাড়িতে মা খুব অসুস্থ, বাপের শরীর ভালো যাচ্ছে না, তাই বাপ মায়ের সেবার জন্য বিয়েটা করে ফেললাম। হ্যাঁ রে, বিয়ের পরে যে সেবাটা তোর বউ করবে, তো বউয়ের জন্য মা বাপের সেবা করা ফরজ না তোর জন্য সেবা করা ফরজ? কার জন্য? সন্তানের জন্য। বউ সেবা করতেও পারে না করতেও পারে, সেবা করাটা হলো তার জন্য একটা আদব।
তার জন্য একটা আদব, স্বামীর কথা শুনে তাকে তার সেবা করতে হবে। এখন স্বামীর কথা না শুনলে তাকে জাহান্নামে যেতে হবে। তাই শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। এখন তার জন্য তো ফরজ না, ছেলের জন্য ফরজ। আর বুঝলেন ওই যুবক বিয়ে করার পরে বলে আমার মা বোনকে টাকা দিয়ে দেয়, আমার মা অপর ভাইকে সোনা দিয়ে দেয়, ওর সেবা জীবনও করবে না। অনেকে আছে বলে না, বলে জীবনও করবে না। এই তোমার মা কাকে কি দিলে তোমার দেখে লাভ নাই, তোমার কর্তব্য হচ্ছে তোমার বাপ মায়ের সেবা করা, তোমার বাপ মাই তোমাকে সেবা করতে হবে। এবার শাশুড়ি মার কথা শুনে বুঝলেন বলছে যে মসজিদে যাবো তো নামাজ তো জীবনও পড়িনি। বলছে খ্যাপা নামাজ পড়তে হয় নাকি? দেখবা মুসল্লি যেমন করে পড়ছে দেখে দেখে পড়ে নিবা। তো এরকম অনেক দেখনে वाला মুসল্লি আছে না নাই? মসজিদে যা আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আকাশে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। এখন ওকে যদি বলে হ্যাঁ রে মৌলভী সাহেব কি সূরা পড়েছে, বলে জানি না। বলে মসজিদে ফ্যান কটা আছে, অমনি বলবে 16-17টা আছে। মানে নামাজে যে যত ফ্যান ছিল শুধু গইনাছে, বুঝতে পারলেন না? এইরকম মুসল্লি আমাদের আছে। কিছু মুসল্লি লোক দেখানো মসজিদে যায়, লোক দেখানো মানে মানুষকে বুঝাতে যায় যে আমি নামাজ পড়ি, তসবি হাতে লিয়া ঘরে ও মানুষকে বুঝাতে যায় যে আমি তসবি পড়ি, কিন্তু আল্লাহকে রাজির জন্য নয়। কারণ সন্তান চাকরি পেয়েছে, বৌমা চাকরি করে, এখন বাপকে বলেছে শেষ বয়সে রিটায়ার্ড পেনশন পাইছো, নামাজটা পড়ো। এখন ও দেখছে না গেলে তো বৌমা হয়তো লজ্জিত করবে, বেটাও লজ্জিত করবে, তো যাই মসজিদে। এইরকম মানুষ বুঝলেন মসজিদে গেছে। কিছু মানুষ বুঝলেন মসজিদে এমনি এমনি যায়। কেন যায়? ইমাম সাহেব মসজিদে চলেন, কতদিন আর ঘুরবেন, 50 বছর হয়ে গেল, নামাজ পড়তে হবে জানেন না? ও লজ্জায় পড়ে যায়, বেইজ্জত হয়ে যায়, মসজিদে যায়। তো ওর নিয়ত আবার কেমন হবে? ও তো আল্লাহকে রাজি করার জন্য যায় না। আমরা নিয়ত করি নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল, হ্যাঁ, ফজর জোহর আসর মাগরিব একটা নিয়ত করি। আর ওরা যখন যারা জোর করে যাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয় তাদের নিয়ত হয় কেমন জানেন? তাদের নিয়ত হলো নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে, এই মৌলবীর জ্বালাতে আমিও পারি না, শালারাও ছাড়ে না। আল্লাহু আকবার। বুঝলেন না? হ্যাঁ, মানে এরা জ্বালাতে চায় মসজিদে, কিন্তু আসলে আল্লাহকে রাজি করার জন্য যায় না। কিন্তু এই জামায়াতও গেছে শাস্ত্রীকে রাজি করার জন্য। এবার মসজিদে যাওয়ার পরে দেখছে সবাই তো নামাজ পড়ছে, একমাত্র ইমামই বসে আছে, ওই ইমামের পেছনে যে দাঁড়িয়ে গেছে, খুতবা হয়ে আছে। খুতবা হওয়ার পর ইমাম সাহেব একামত দিয়েছে। এই আমাদের মসজিদে যে একামত দেয় আমাদের একটু জানারও দরকার আছে, শুধু জীবনে শুনলেই হবে না, তাই না? মসজিদে যে একামত দেয়, একামতটা কিভাবে দেয়? আমি তো আপনাদের একামত জীবনে শুনিনি, তবে আমাদের পশ্চিম বাংলার যথারীতি এরকমই হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদ কিয়ামাতিস সালাহ, কাদ কিয়ামাতিস সালাহ। এরকম অনেক জায়গাতে হয়, আপনাদের দেশে হয়তো হয় না। কিন্তু দ্রুত বেগে আপনার একামতটা দেয় নাকি বলেন? কিন্তু অত দ্রুত বেগে হবে না, কেমন করে দিতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, সুন্দর হইলো না? কেমন হইলো জি? ভালো লাগলো না? তো মুসল্লিকে যদি ভালো লাগে তো নামাজের প্রতি ভক্তি আসবে না? আসবে না? অটোমেটিক চলে আসবে। তা আমাদের দ্রুত তাড়াতাড়ি একামত দিতে হবে এরকম কোন হাদিসে বা কোন ইতিহাসে নাই। একামতটাও হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে, সুস্থতা ভাবে, তাড়াতাড়ি তো কিছু নাই। আল্লাহর ইবাদতে তাড়াতাড়ি করলে কি আল্লাহ খুশি হয় মনে করেন নাকি? আল্লাহ তো ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে বলেছে নাকি বলেন? বাবজি ভাইরা, যেটা মূলত উদ্দেশ্য। এবার ওই জামাই কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে, একামত হয়ে আছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়েছে, সূরা মিলিয়ে রুকু সিজদায় গেছে। আর বললেন জামাইও রুকু সিজদায় গেছে। তো জামাই যদি লুঙ্গি পরে মসজিদে যায় তো পুরনো লুঙ্গি পিন্ধা যাবে না নতুন লুঙ্গি? যে জামাইকে নতুন লুঙ্গি, পুরানো লুঙ্গি দিবে শ্বশুর বাড়ি থেকে, নতুন লুঙ্গি দিয়েছে। এই নতুন লুঙ্গি পিন্ধা বুঝলেন জামাইয়ের রুকু সিজদায় গেছে, অমনি লুঙ্গিটা পেছনে বাইরে গেছে, আর পেছনের মুসল্লির মাথাতে ঢুকে যায় জামাইয়ের লুঙ্গি উঠে। আর জামাইয়ের লুঙ্গি জামাইয়ে উঠে যাওয়া অমনি ও মনে করছে নামাজের মধ্যে মনে হয় এগুলা আছে, কারণ ও তো জীবনে নামাজে যায়নি। জি, পরের রেখাতে যখন ইমাম সাহেব রুকু সিজদায় গেছে তো ও প্লেস করে নিজে ইচ্ছাকৃত সুন্দরভাবে মাথাটাকে ইমামের লুঙ্গিতে ঢুকাইয়া এবার ইমামের লুঙ্গিকে তুলে দিয়েছে।
এবার ইমামের লুঙ্গি যখন তুলে আসে ইমাম জয় পাগলা, তো ও জয় পাগলা, ও ভাবছে ইয়াও নামাজে আছে। আচ্ছা বলেন ওই জায়গায় এই যে ঘটনা ঘটলো, তো ওই জায়গার মানুষরা জিজ্ঞাসা করলো কিনা ইয়ার বাড়ি কোথায়, ঘর কোথায়, বাপের নাম কি, কোথায় এসেছে, করেনি? জিজ্ঞাসা করেছে। তো বাপ বলেন ওর বংশের নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম, ওর নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম উজ্জ্বল হইল না ডুবিল? কোনটা গো? ডুবিল। তো এই জন্য বাচ্চাদেরকে মসজিদে পাঠাবেন যাতে কমসে কম নামাজটা পড়া শিখে, যাতে কালেমাটা শিখে, যাতে তরিকাটা শিখে। আর এই তরিকাটা যদি তাদের মধ্যে থাকে তো কোনদিন কোন জায়গা অপদস্থ অপমানিত হবে না। হয়তো এর বদৌলতে আল্লাহ জান্নাতবাসী করবে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদের সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর আগামী কালকে বাবা একটু সকালে আসবেন। আজকে আমি সকালে এসেছি, মোটামুটি 5টায় বাড়ি থেকে বের হয়েছি। কথা বুঝলেন না? যদিও বাড়িতে অনুষ্ঠান ছিল তবু আপনাদের খাতিরে, কিন্তু আসার পরে দেখছি কালকেও যে হাল আজকেও সেই হাল নাকি। আচ্ছা আসলে কি মৌলবী কি পছন্দ হয়নি নাকি? যে কারণ হইলো আজকাল মসজিদে ইমাম রাখতে গেলে মৌলবী টিপা টাইপা দেখে শুনে লিছে। কথা বুঝলেন না? আমাকে বহরমপুর থেকে ফোন করেছে, বলছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বলে আমাকে চিনতে পারলেন? বলে কই না তো। কে বলছেন? তো বলছে আমি সরডাঙ্গা থেকে বলছি। এই রেকর্ডটা কাটিয়ে দিও। গায়ের নাম বললে একটু হয়তো খারাপ মনে করবে নাকি বলে। হ্যাঁ, তো আপনারা হয়তো চিনতে পারবেন না। বলছে সরডাঙ্গা থেকে আমি বলছি, তো হুজুর একটা ইমাম পাঠায়েন তো। তো এবার বলছে যে আমি বললাম ঠিক আছে একটা ইমাম পাঠিয়ে দেবো। বলছে দেখেন যাতে বাঁঠা কাইলিয়া যাতে না হয়, চুলগুলা যাতে কুকড়া কুকড়া না হয়, যাতে একটু ভালো হয়। তা আমি ওকে বললাম যে হ্যাঁ ভাই ইমাম লিবেন না জামাই লিবেন? তো বলছে না ইমাম লিব। তো ইমাম লিবেন তো দেখার কি আছে, তার মধ্যে ইলমিয়াত থাকলেই হলো, তারপরে নবীর আকীদা থাকলেই হলো, কোরআনের শিক্ষা থাকলেই হলো, একমাত্র আলেম হলেই হবে নাকি বলেন, তাই কি না? তো ও বলছে যে গায়ের মানুষ মাইনে লিবে না হুজুর, একটু দেখতে যাতে চকচকে হয়, একটু যাতে ভালো হয়, কথাবার্তা যাতে সুন্দর হয়, চুলগুলা যাতে ভালো থাকে, দাড়িগুলা যাতে শেভ করে রাখে, আর কালো যাতে না হয়, নাটা যাতে না হয়, মোটা যাতে না হয়। কথা বুঝলেন না? তো এইরকম দেখা শুনে এখন বর্তমানে ইমাম লিছে। আমাকে মনে হয় আপনাদের পছন্দ হয়নি, এই জন্য লোক বাড়ছে না নাকি? তবে মাশাআল্লাহ কালকে চাইতে লোক বেশি আছে, কম নাই। না হলে দুইটাও বেশি আছে নাকি বলেন? তাহলে দুইটাও বেশি আছে। আল্লাহ তাবারাক তাআলা আমাদের হায়াতকে দারাজ করুক। আল্লাহ তাবারাক তাআলা আমাদের যেন শোনার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন আমি গিয়েছিলাম আপনাদের কি বলছে গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ সুবেদার টোলা বলে একটা জায়গা আছে। তো ওখানে গোলাপগঞ্জের একটা এমএলএ এর বাড়ি আছে। তো সেই দিন এমএলএ ঢুকেছে, আমরা সবাই খেয়েছি বুঝলেন 10টা 12টা মাওলানা আছে। এবার 10টা 12টা মাওলানার মধ্যে বুঝলেন সবারই কিন্তু ভুঁড়ি আছে, একমাত্র আমারই ভুঁড়ি নাই। কথা বুঝলেন না? তো এমএলএ সাহেব বলছে যে আচ্ছা মৌলভী সাহেব আপনারা কি ডায়েট করেন আর এই মৌলভী কি ডায়েট করে যে এত খাবার পরেও দেখছি আর ভুঁড়ি নাই, আর আপনাদের ভুঁড়ি থামে না? হ্যাঁ, তো বাপজি ভাইরা যারা এমনি মোটা হবে আল্লাহ যাদেরকে মোটা করবে এমনি হবে, যারা পাতলা থাকবে তারা দুনিয়া যদি খায়ালে তো মোটা হবে না।